হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ছিল ইরান থেকে আসা একজন অগ্নিপূজক, যার নাম ছিল ফিরোজ। কিন্তু সে কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন তা ইতিহাসবিদরা উল্লেখ করতে পারেনি, কারণ সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরপরই আত্মহত্যা করে। কিন্তু ইতিহাসবিদরা বেশ কিছু কারণ অনুমান করেন। প্রথমত, ফিরোজ একজন বড় কাঠমিস্ত্রি ছিল। মদিনায় সে যুদ্ধবন্দী হিসেবে আসার পর তাকে মুগিরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দেওয়া হয়। তিনি ফিরোজের নিকট হতে প্রতিদিন প্রায় 223 টাকা করে কারুকার্য বাবদ নিতেন। কিন্তু ফিরোজ এটা মেনে নিতে পারেনি। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অভিযোগ করে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত শুনে বললেন, তোমার উপর তো কোনো অন্যায় করা হচ্ছে না, প্রাপ্য অনুযায়ী তো নেওয়া হচ্ছে। এটা শুনে ফিরোজ মনক্ষুণ্ণ হয়ে চলে যায়। তারপরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উসুলকৃত পরিমাণ কমিয়ে দেওয়ার আবেদন করেন। 2-4 দিন পর ফিরোজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, তুমি নাকি ভালো ধরনের চাক্কি বানাতে পারো, আমাকে কি বানিয়ে দিবে? সে তখন আশ্চর্য ভঙ্গিতে বলে উঠল, আমি এমন চাক্কি বানাবো পূর্ব এবং পশ্চিমে বাসকারী সকলেই তা দেখতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ ও বুদ্ধিমান, তাই তিনি তার আশেপাশের সঙ্গীদের সাথে বললেন, এই গোলাম আমাকে হুমকি দিয়ে গেল। তা সত্ত্বেও তিনি তাকে গ্রেফতার করে কিছু করার চেষ্টা করেননি, কারণ তাকে গ্রেফতার করার কোনো সুস্পষ্ট প্রমাণ ছিল না। এটা ছিল একটি ঘটনা, কিন্তু ইতিহাসবিদদের এই ঘটনা কেন্দ্র করেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে বলে সাব্যস্ত করতে চান না। এর আরেকটি কারণ হতে পারে, মদিনায় সে সময় পারস্যের শাহজাদা হরমুজানের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। ইতিমধ্যে তারা অগ্নিপূজক ছিল বলে সন্দেহ আরও ঘনীভূত হয়। তাই ধারণা করা হয় পারসিক রাজবংশের ইশারায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। বিস্তারিত আপনি আরও জানতে চাইলে মুসলিম উম্মাহর ইতিহাস নামক বইটি পড়তে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।